জমকালো আয়োজনে শুরু ফিফা বিশ্বকাপ। প্রথম ম্যাচে মেক্সিকোর দাপুটে জয়। বিশ্বকাপে নতুন রেকর্ড, এক ম্যাচে 3 লাল কার্ড। ড্রাগনের আগুনে পড়ল ইউরোপের আশা। মাঠের তারকা গ্যালারির আবেগ আর ঘরে ঘরে ফুটবল উন্মাদনা। দর্শক স্বাগতম বিশ্বকাপ ঘিরে কালের কণ্ঠের বিশেষ আয়োজন বিশ্বকাপ বুলেটিনে আপনাদের সাথে আছে আমি আরিফা জাহান প্রিনন। সব আয়োজন ও খবর নিয়ে শুরু করছি আজকের পর্ব। অবশেষে শুরু হলো ফুটবল বিশ্বকাপের 23তম আসর। বর্ণিল উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 2-0 গোলে হারিয়ে শুভ সূচনা করেছে মেক্সিকো। ম্যাচ জুড়ে ছিল মেক্সিকানদের আধিপত্য, গোলের উচ্ছ্বাস আর লাল কার্ডের নাটকীয়তা। বিস্তারিত প্রতিবেদনে। অবশেষে ঘটল অপেক্ষার অবসান। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপ ফুটবলের 23তম আয়োজন। আর প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে স্বাগতিক মেক্সিকো। খেলার বাঁশি বাজতেই মাঠ দখলে ব্যস্ত হয়ে পড়ে মেক্সিকো। প্রতিপক্ষের একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের মাত্র 9 মিনিটেই সেই চাপের ফল পেয়ে যায় মেক্সিকানরা। বক্সের ভেতরে সুযোগ পেয়ে নিখুঁত ফিনিশে দক্ষিণ আফ্রিকার জালে বল জড়িয়ে দেন হুলিয়ান কুইনোনেস। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। গোলের পরও থামেনি মেক্সিকোর আক্রমণ। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখে তারা। তবে ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে দক্ষিণ আফ্রিকা। 23তম মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগও পেয়েছিল আফ্রিকান দলটি, কিন্তু মুহূর্তের ব্যর্থতায় সেই সুযোগ হাতছাড়া হয়। এরপরও কয়েকবার মেক্সিকোর রক্ষণে আক্রমণ করে দক্ষিণ আফ্রিকা, কিন্তু আক্রমণের শেষে অগোছালো পাস আর ভুল সিদ্ধান্ত তাদের হতাশ করে, ফলে গোলের দেখা আর মেলেনি। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন গুতিয়েরেজ। দুরন্ত গতিতে গোলমুখে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত জালের ঠিকানা খুঁজে পাননি তিনি। ফলে 1-0 গোলের লিড নিয়েই বিরতিতে যায় মেক্সিকো। বিরতি থেকে ফিরেই আবার জ্বলে ওঠে মেক্সিকানরা। ডান প্রান্ত থেকে আসা এক নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমেনেস। এরপর ম্যাচে ফেরার চেষ্টা করলেও দক্ষিণ আফ্রিকার সফল হতে পারেনি। মেক্সিকোর সুসংগঠিত রক্ষণভাগ তাদের থামিয়ে দেয়। ম্যাচ জুড়েই ব্রাজিলিয়ান রেফারি উইলটন সাম্পাইও ছিলেন বেশ সক্রিয়। ভিএআরের সহায়তা নেওয়ার পাশাপাশি তিনি দেখিয়েছেন 3টি লাল কার্ড। বিশ্বকাপের ইতিহাসেই তাই এই ম্যাচ স্থান করে নিয়েছে রেকর্ডের পাতায়। উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকো। স্পোর্টস ডেস্ক, কালের কণ্ঠ। বিশ্বকাপের উদ্বোধনী রাতে রচিত হলো এক ব্যতিক্রমী ইতিহাস। গোলের উচ্ছ্বাস ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন একজন রেফারি। মেক্সিকো দক্ষিণ আফ্রিকা ম্যাচে 6টি কার্ড, যার 3টি লাল কার্ড দেখিয়ে রেকর্ড গড়েছেন এক ব্রাজিলিয়ান রেফারি। তার বাঁশির সুরে রং বদলেছে ম্যাচের গল্প। বিস্তারিত প্রতিবেদনে। ফুটবল বিশ্ব সাক্ষী হলো নতুন এক রেকর্ডের। তবে মজার ব্যাপার হলো এই রেকর্ড কোনো তারকা ফুটবলারের নয়, বরং একজন রেফারির। শুনতে কিছুটা অবাক মনে হলেও এবারের বিশ্বকাপে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচেই মোট 6টি কার্ড দেখিয়ে এক অভিনব রেকর্ড তৈরি করেছেন এই রেফারি। বিশ্বকাপের প্রথম ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন ব্রাজিলিয়ান রেফারি উইলটন সাম্পাও। খেলার শুরু থেকেই তিনি ছিলেন দারুণ সক্রিয়। কখনো নিজের ক্ষুরোধার মস্তিষ্ক, আবার কখনো আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিয়েছেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। পুরো ম্যাচে মোট 6 বার নিজের পকেট থেকে কার্ড বের করতে হয়েছে তাকে, যার মধ্যে আবার 3টি ছিল লাল কার্ড। বিশ্বমঞ্চের উদ্বোধনী ম্যাচে এমন ঘটনা আগে দেখেনি ফুটবল বিশ্ব। খেলার প্রথমার্ধে কোনো লাল কার্ড না আসলেও বিরতি থেকে ফেরার পরেই বদলে যায় পুরো ম্যাচের দৃশ্যপট। খেলার ঠিক 50 মিনিটের মাথায় বেজে ওঠে রেফারির বাঁশি এবং সঙ্গে সঙ্গেই পকেট থেকে বেরিয়ে আসে 2026 বিশ্বকাপের প্রথম লাল কার্ড। এর ঠিক 34 মিনিট পর, অর্থাৎ ম্যাচের 84 মিনিটে প্রতিপক্ষের ডিবক্সের সামনে ফাউল করে বসেন দক্ষিণ আফ্রিকার থেম্বা জুয়ানে। আর যা ঘটার তাই ঘটেছে, সঙ্গে সঙ্গে লাল কার্ড, যা ছিল এই ম্যাচের দ্বিতীয় লাল কার্ড। ম্যাচের একেবারে শেষ ভাগে এসে মেক্সিকান ডিফেন্ডার মন্তেস হঠাৎ করেই যেন কিছুটা দুর্ধর্ষ হয়ে ওঠেন। তবে কড়া মেজাজের ব্রাজিলিয়ান এই রেফারি তাকে বিন্দু মাত্র ছাড় দেননি। ফাউলের পর ভিএআর প্রযুক্তির মাধ্যমে পুরোপুরি নিশ্চিত হয়ে মন্তেসের দিকেও তুলে দেন সেই লাল কার্ড। ফলে 3 লাল কার্ডের নাটকীয়তায় শেষ হয় 2026 বিশ্বকাপের এই ঐতিহাসিক উদ্বোধনী ম্যাচ। দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ।
পিছিয়ে পড়েও হার মানেনি দক্ষিণ কোরিয়া। গুয়াদালাহারার রাতে ফুটবল লিখেছে প্রত্যাবর্তনের এক অনন্য গল্প। এক গোলে পিছিয়ে পড়েও দমে যায়নি দক্ষিণ কোরিয়া। বিশ্বাস, লড়াই আর দুর্দান্ত দলগত নৈপুণ্যে চেক প্রজাতন্ত্রকে 2-1 গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে তারা। বিস্তারিত প্রতিবেদনে। লড়াই, প্রত্যাবর্তন আর লাল নীল স্বপ্নের এক কোরিয়ান রজনী। ম্যাচ ভেন্যু গুয়াদালাহারার রাতটা যেন প্রথমে ছিল ধৈর্যের, পরে বিশ্বাসের আর শেষে উদযাপনের। 90 মিনিটের নাট্যমঞ্চে দক্ষিণ কোরিয়া দেখালো কিভাবে ম্যাচ শুধু পায়ে নয়, হৃদয়েও জেতা যায়। পিছিয়ে পড়েও তারা ফিরেছে, লড়েছে আর শেষ পর্যন্ত চেক প্রজাতন্ত্রকে 2-1 ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযানের প্রথম অধ্যায়ে লিখেছে এক উজ্জ্বল জয়গাথা। প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ ছিল কোরিয়ানদের কাছেই। সন হিউনমিনকে ঘিরে আক্রমণের জাল বোনা হচ্ছিল বারবার, তবে মাঝমাঠে হোয়ান ইন বম ছিলেন এক নিখুঁত সুরকার। কিন্তু শেষ ছোঁয়ার অভাবে গোলের দুয়ারই খুলছিল না কোনোভাবে। অন্যদিকে চেকরা অপেক্ষা করছিল একটা সুযোগের, ঠিক শিকারীর মতো ধৈর্য ধরে। দ্বিতীয়ার্ধের 59 মিনিটে সেই সুযোগ এলো। লম্বা থ্রোইন থেকে উঠে আসা বলকে বজ্রগতির হেডে জালে পাঠিয়ে বোহেমিয়ানদের উচ্ছ্বাসে ভাসান লাদিস্লাভ ক্রেইচি। মুহূর্তেই যেন স্তব্ধ হয়ে যায় কোরিয়ান গ্যালারি। ম্যাচের স্রোত তখন চেক প্রজাতন্ত্রের দিকে বাঁক নিতে শুরু করেছে কেবল। তবে কথায় আছে, অভিজ্ঞ ব্যক্তিরা বিপর্যয়কে গল্পের শেষ লাইন হতে দেন না। ঠিক তেমনটাই দেখা গেল এই ম্যাচেও। ম্যাচের 67 মিনিটে হোয়ান ইন বম যেন তুলির আঁচড়ে আঁকলেন সমতার ছবি। নিজের দক্ষতায় প্রতিপক্ষের রক্ষণ ভেঙে বল জালে পাঠালে ম্যাচে ফিরে দক্ষিণ কোরিয়া। গোলটি শুধু স্কোর লাইনই বদলায়নি, বদলে দিয়েছে পুরো ম্যাচের আবহ। সমতায় ফেরা কোরিয়ানদের আক্রমণ যেন ধীরে ধীরে আরও ধারালো হয়ে উঠতে থাকে। আর 80 মিনিটে এসেই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ডান প্রান্ত থেকে ভেসে আসা বলটি জালে জড়াতেই যেন এক ঝলক বিদ্যুৎ, আর তাতেই আলোয় ভরে ওঠে কোরিয়ানদের বিশ্বকাপ স্বপ্ন। শেষ 10 মিনিটে চেক প্রজাতন্ত্র মরিয়া চেষ্টা চালালেও কোরিয়ান গোলরক্ষক ও রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য প্রাচীর হয়ে। শেষ বাঁশি বাজতেই আকাশে ভেসে ওঠে স্বস্তি, গর্ব আর সম্ভাবনার গন্ধ। এই ম্যাচে নায়ক যদি একজনকে বলতে হয় তবে তিনি হোয়ান ইন বম। 1 গোল, 1 অ্যাসিস্ট আর পুরো ম্যাচ জুড়ে সৃজনশীলতার দীপ্তি। তবে জয়টা ছিল পুরো দলের বিশ্বাসের জয়, প্রত্যাবর্তনের জয় আর বিশ্বকাপের মঞ্চে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার জয়। বিশ্বকাপের প্রথম রাতে দক্ষিণ কোরিয়া যেন ফুটবল বিশ্বকে মনে করিয়ে দিলেন, ড্রাগনের আগুন নিভে যায়নি, শুধু সঠিক মুহূর্তের অপেক্ষায় ছিল। এখন তাদের চোখ আরও দূরে, আরও বড় স্বপ্নের দিকে। দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে এসে থাকছে উত্তর আমেরিকায় রাতে ফুটবলের মহারণ। দুয়ারে বিশ্বকাপ, স্বস্তিতে নেই মেসির আর্জেন্টিনা। কিংবদন্তির বিদায়, ব্রাজিল জুড়ে শোকের ছায়া। অস্ট্রেলিয়াকে হারিয়ে টাইগারদের সিরিজ জয়, এবার হোয়াইট ওয়াশের হাতছানি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ উন্মাদনায়। সাথে আছে আমি আরিফা জাহান প্রিনন। বিশ্বকাপের মঞ্চে আজ আরও 2 স্বাগতিকের পরীক্ষা। আমেরিকা ও কানাডার সামনে প্যারাগুয়ে বসনিয়া চ্যালেঞ্জ। উত্তর আমেরিকার আকাশে বিশ্বকাপের উন্মাদনা এখন পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল। মেক্সিকোর পর আজ আলো ছড়ানোর পালা বিশ্বকাপের আরও 2 স্বাগতিক, যুক্তরাষ্ট্র ও কানাডার। সবুজ মাঠ আজ আবারও হয়ে উঠবে কবিতার ক্যানভাস। বলের প্রতিটি স্পর্শে লেখা হবে নতুন গল্প, প্রতিটি আক্রমণে জন্ম নেবে নতুন আশা, আর প্রতিটি গোলের উল্লাসে কেঁপে উঠবে উত্তর আমেরিকার আকাশ। মেক্সিকোর পর আজ আলো ছড়ানোর পালা বিশ্বকাপের আরও 2 স্বাগতিক, যুক্তরাষ্ট্র ও কানাডার। নিজেদের মাটিতে স্বপ্নের অভিযাত্রা শুরু করতে নামবে তারা। একদিকে লস অ্যাঞ্জেলেসের সবুজ গালিচায় যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দক্ষিণ আমেরিকার দুর্দান্ত যোদ্ধা প্যারাগুয়ে। অন্যদিকে টরেন্টোর বুকে কানাডা লড়বে ইউরোপের প্রতিনিধিত্বকারী বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে। বিশ্বকাপ মানেই শুধু ফুটবল নয়, আবেগের মহাকাব্য।
আর সেই মহাকাব্যের নতুন অধ্যায় লিখতে আজ মাঠে নামছে স্বাগতিক দুই দল। কানাডার জন্য দিনটি আরও বিশেষ, কারণ টরন্টোর বুকে এটি হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসে কানাডার মাটিতে প্রথম পুরুষদের বিশ্বকাপ ম্যাচ। গ্যালারির প্রতিটি কণ্ঠ, প্রতিটি পতাকা আর প্রতিটি নিঃশ্বাস যেন লাল সাদা স্বপ্নকে উড়িয়ে নিয়ে যাবে বিজয়ের দিকে। তবে বসনিয়া এসেছে স্বপ্নভঙ্গের দূত হয়ে। ইউরোপীয় শৃঙ্খলা আর কঠিন লড়াইয়ের মানসিকতা নিয়ে তারা প্রস্তুত স্বাগতিকদের উৎসব ভেস্তে দিতে। অন্যদিকে রাত নামার সঙ্গে সঙ্গে আলো জ্বলবে লস অ্যাঞ্জেলেসে। সেখানে যুক্তরাষ্ট্রের সামনে অপেক্ষা করছে প্যারাগুয়ের কঠিন পরীক্ষা। ঘরের মাঠ, পরিচিত পরিবেশ আর লাখো সমর্থকের ভালোবাসা যুক্তরাষ্ট্রকে এগিয়ে রাখলেও প্যারাগুয়ে কখনোই সহজ প্রতিপক্ষ নয়। দক্ষিণ আমেরিকার এই দলটি মাঠে নামে যুদ্ধের মানসিকতা নিয়ে। তাদের ফুটবলে থাকে আগ্রাসন, দৃঢ়তা আর প্রতিপক্ষকে চাপে ফেলার অদম্য চেষ্টা। আজকের দুই ম্যাচ শুধু 3 পয়েন্টেরই লড়াই নয়, এটি স্বাগতিকদের আত্মপ্রকাশের দিন, নিজেদের দর্শকদের সামনে স্বপ্ন দেখানোর দিন। কানাডা চাইবে ইতিহাসের পাতায় নতুন রং তুলতে, আর যুক্তরাষ্ট্র চাইবে বিশ্বকাপ জয়ের স্বপ্নযাত্রার প্রথম পদক্ষেপটি দৃঢ়ভাবে রাখতে। বিশ্বকাপের মহাযজ্ঞে আজ স্বাগতিকদের পালা। এবার দেখার অপেক্ষা কারা হাসবে শেষ বাঁশির পর। দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ। বিশ্বকাপের দুয়ারে দাঁড়িয়ে আর্জেন্টিনার শিবিরের একটু দুশ্চিন্তার ছায়া। রক্ষণ ভাগের ভরসা নিকোলাস তালিয়াফিকো ও আক্রমণের শক্তি নিকোলাস গঞ্জালেস শারীরিক সমস্যায় ভুগছেন। তাই মূল অনুশীলনের বদলে আলাদা প্রস্তুতিতে দেখা গেছে দুজনকে। তবে স্বস্তির খবর, আপাতত বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়ার শঙ্কা নেই কারো। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে তালিয়াফিকোর খেলা নিয়ে রয়েছে কিছুটা সংশয়। এরই মধ্যে চোটে ছিটকে যাওয়া লিওনার্দো বালেরটির জায়গায় দলে এসেছেন মার্কোস সেনেসি। বিশ্বমঞ্চের আগে আকাশে মেঘ জমলেও আর্জেন্টিনা আশা করছে সূর্যটা ঠিকই উঠিয়ে দিবে। বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল ব্রাজিল শিবিরে নেমে এসেছে শোকের ছায়া। তবে এই দুঃসংবাদ মাঝের লড়াই নয়, ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসে এক মহিরুহকে হারানোর বেদনা। 1970 বিশ্বকাপ জয়ী দলের দুর্ভেদ্য সেন্টার ব্যাকবৃত 86 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সবুজ হলুদ জার্সিতে তিনি ছিলেন রক্ষণ ভাগের অটল প্রাচীর, যার দৃঢ়তায় ভর করেই ব্রাজিল ছুঁয়েছিল বিশ্বজয়ের শিখর। তার বিদায়ে ফুটবল হারালো এক নির্ভীক যোদ্ধাকে, আর ব্রাজিল হারালো সোনালী প্রজন্মের এক অমূল্য অধ্যায়। ব্রিতোর নাম তাই চিরকাল বেঁচে থাকবে ফুটবল ইতিহাসের পাতায়। ব্রিতোর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিবিএফ সভাপতি সামির জাউদ। ব্রিতোর বিদায়ে আরেক বিশ্বকাপ জয়ী কিংবদন্তিকে হারালো বিশ্ব ফুটবল। মিরপুরের সবুজ গালিচায় ইতিহাসের নতুন অধ্যায় রচনা করল বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো অজিদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা। ম্যাচ শেষে অজি অধিনায়ক জর্জ ইংলিশ বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ। এই সিরিজে টাইগাররাই তাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। একই সঙ্গে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং 3 বিভাগেই নিজেদের ঘাটতির কথা স্বীকার করেন তিনি। ইতিহাস করা সিরিজ জয়ের উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশ। তবে টাইগারদের লক্ষ্য এখনো পূরণ হয়নি। এখন দৃষ্টি শেষ ম্যাচে, যেখানে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে স্মরণীয় এই সিরিজকে আরও রাঙিয়ে তোলার স্বপ্ন দেখছে লাল সবুজের প্রতিনিধিরা। দর্শক, বিশ্বকাপ বুলেটিনের আজকের আয়োজন এখানেই শেষ করছি। খেলাধুলার সর্বশেষ খবর, বিশ্লেষণ ও আপডেট পেতে ভিজিট করুন কালের কণ্ঠের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আগামীকাল ঠিক একই সময়ে আবার হাজির হব নতুন সব খেলার খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কালের কণ্ঠের সঙ্গেই থাকুন।